আবার আসতেছি, সবাই জানাবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। তো সকালে যে কাজগুলি করি, আমি প্রথমে জানলা দরজাগুলো খুলে দেই। তো আজকেও সবগুলো খুলে দিচ্ছি। তো বারান্দার দরজাটা দেখলাম খোলা, হয়তো আব্দুল্লাহ বাবা খুলে রেখে গিয়েছে। আর এই যে এখানে কালকে রাত অনেক বাজার আসছে, এগুলো এখন গুছাতে গুছাতে মাথা নষ্ট হয়ে যাবে। এখানে ধনিয়া পাতা, কলমি শাক ছিল এক গাঁটটি, তারপরে এখানে ছিল কহি, তারপর ঝিঙ্গা নাকি, হ্যাঁ এই ধুন্দুলের মতো, ধুন্দুল ভাইবে অর্ডার দেওয়া হয়েছে, লাল শাক। তারপরে এই গাঁটটিতে আবার কি আছে, এই গাঁটটি বলতে ব্যাগ আর কি, আদা আছে, এখানে সিম আছে। তো এগুলো সব আমি গুছায় রাখবো, কারণ সবগুলো এক এক সাথে একেবারে দেখানো সম্ভব না। লাউ আছে, কুমড়া আছে এখানে, তো ঢেঁড়স আছে। তো এখন যেটা পারছি আর কি সেটাই ফ্রিজে একটু রেখে দিব, নয়তো দেখা যাচ্ছে রাত্রে দিয়ে গেছে আর হলো সকাল থেকে এখানটা রোদ পড়ে গরম হয়ে গেছে ভিতরে সবগুলা। তো এখন আমি লাউগুলি গুছিয়ে রাখবো, তারপর কহি, লাল শাক, ঝিঙ্গা, তারপর সিম, ঢেঁড়স সবগুলি ফ্রিজে রেখে দিয়েছি। এখন জানি না প্রতিদিনে রাখলে কি হবে, ভালোই থাকবে হয়তো। লাল শাকগুলি আছে, লাল শাকগুলির কথা ভুলেই গিয়েছি। এখন এগুলাও তো ফ্রোজেন করে রাখতে হবে, তো কালকে করবে এগুলো সব, আজকে আর সম্ভব না। আজকে হলে এইগুলো করব। আর শুধু তো এগুলো গুছানো না, রান্না করতে হবে। তারপরে আবার বাসা গুছানো গাছানো আছে, আবার এই যে বাজার রাখতে নিলে সাথে সাথে পরিষ্কার না করলে দেখা যায় যে জমেই থাকে। তো একটু দেরি হলেও আমি আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তাহলে দেখা যায় ছোট একসাথে পড়ে না। কী জন্য লাগতেছে না, আবার দেখতেছিলাম কইগুলো এত বড় জায়গায় হচ্ছিল না। আগের ফ্রিজটা তো খুবই বড় ছিল। যাই হোক, সবগুলো গুছিয়ে এই তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিব তেল, রান্না করা তেল, যেটা আর কি অলিভ অয়েল, তেলটা দিয়ে দিব। আজকে মাছ একদম ফ্রেশ, আরও ফ্রেশ ছিল। আমি বোকামনি করেছি রাত্রে নামিয়ে রেখে, একটু সিক হয়ে আর কেমন জানি হয়ে গেছে। যাই হোক, লবণ দিয়ে ধুয়ে আমি করে রাখছি, লবণ মাখায় রেখেছি। এখন রান্না করে নিব আবার। এই যে এখন দিয়ে দেবো পেঁয়াজ। এই যে দেখছেন, আমার পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিয়েছি, কারণ এটা তো ওরকমভাবে ভাজার কিছু না, যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করব। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। যেহেতু আমি এখানে 2 প্যাকেট মাছ নিয়েছি, তো সব মশলা টশলা একটু বেশি করে যাবে। তো এখন আমি এটা একটু ভেজে নিই। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণের পানি, এখন দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দেবো হলুদ ফাঁকি। এই যে এখন তো দেখলেন হলুদ দিয়েছি, সামান্য পরিমাণে মরিচ ফাঁকি, একটু ধনিয়া ফাঁকি। তারপরে এখন এটা ভালো করে কষাই নেব। এই যে এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে আমার, এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলা। তো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। মাছগুলো না দেখলে বোঝাই যাবে না, এত ফ্রেশ ছিল, যেন মাছ মাত্র ধরে নিয়ে আসছে এরকম। যাই হোক, এখন এই যে এখানে দিয়ে দেব মাছ। দেখেন মাছটা এত সুন্দর লাগতেছে, ধারণার বাইরে। তো ঝটপট আমি একটু নাড়াচাড়া করি, সবসময় আমি এভাবেই রান্না করি, যে মাছগুলো দিয়ে এখন মশলাটার সাথে একটু কষায় নেব, তারপর দিয়ে দেবো পানি। এই দেখেন, এখন পানি দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করা যাবে না, এই পানির মধ্যে মাছটা হয়ে যাবে, কারণ নাড়াচাড়া করলে মাছটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে।
এই মুহূর্তে আমি ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব। এই মুহূর্তে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিলাম আবার ঢেকে। এখন দিয়ে দেব ধনেপাতা। এই তো হয়ে গেছে আমার কাচকি মাছ রান্না। তো অবশ্যই জানাবেন কেমন হলো আমার আজকের রান্নাটা। এখানে নিয়ে নিলাম বড় পাতিলার মধ্যে গরম পাতিলার মধ্যে দিয়ে দিব তেল। এখানে পুঁইশাক রান্না করবো। পুঁইশাক ফ্রেশ ফ্রেশ, এই যে একদম ফ্রেশ। তো ইচ্ছে করছে অনেকদিন যাবত চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। তো এখানে তো রুই চিংড়ি পাবো না, তো এখানে নিয়ে নিয়েছি হলো ইতালিয়ান যেটা পাওয়া, যেটা যাই হোক মোটামুটি খারাপ না, ভালোই। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেক ভালো বের হয়েছে। এখন রান্নার পালা, চলুন দেখে আসি কীভাবে রান্না করলাম। গরম তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিব আদা রসুন বাটা। আমি যে চামিচে রান্না করছি সেই চামিচ দিয়ে তুলে দিচ্ছি। এটা আপনারা খারাপভাবে নেবেন না, কারণ তাড়াহুড়া করছি বাচ্চা নিয়ে, বারবারই পানি ধরছে টয়লেটে গিয়ে আব্দুল্লাহ। আচ্ছা যাই হোক, এখন এই আদা রসুনটা একটু ভেজে নেব। দিয়ে দেবো পানি, দিয়ে দিলাম লবণ, দিব হলুদ, বাস আর তেমন কিছুই দিব না। এখন এটা সুন্দরভাবে কষা নেব, কারণ এটা চিংড়ি মাছ দিব, আব্দুল্লাহ একটু খাবে, তাই ফাঁকি মরিচটা আজকে দিব না। আজকে হলো কাঁচামরিচ, ফ্রেশ কাঁচামরিচ দিয়ে রান্না করব, কারণ দেখলাম কাঁচামরিচে অনেক ঝাল আছে, সেজন্য কাঁচামরিচ দিব, আর কোনো কিছুই দিব না। এটা ভালো মতো কষিয়ে নেবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব একবারে পরিষ্কার করে রেখেছিলাম যেই মাছ, ইতালিয়ান চিংড়ি মাছ, সেটা দিয়ে দেব। দিয়ে একটু কষাই নেব এটার সাথে, মশলাটার সাথে ভালো করে। এই চিংড়ি মাছের এত ঘ্রাণ, পুঁইশাকের ঘ্রাণ, কালার, এই ঘ্রাণে আর এই মাছটা থেকে যে লাল ওঠে ওইটাতেই নষ্ট হয়ে যাব। বাংলাদেশি যে চিংড়ি মাছটা ছিল না, ছোট ছোট বা একটু ছোটো সাইজের বড়, ওইটা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। ওইটা দিয়ে চেয়েছিলাম খেতে, তো সব বিদেশে তো সবসময় সবটা পাওয়া অসম্ভব। আর এগুলো ভেবে ও মন খারাপ করে বা কী করে কোনো লাভ নেই, মন নষ্ট করার কোনো মানি নেই। যা আছে সেটাতেই রান্না করে খেয়ে বসে থাকতে হবে। যাই হোক, এই যে এখন দিয়ে দিলাম পুঁই শাক। এ তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের তরকারিটা, বাস এখন চুলাটা অফ করে দেব, একটু ঝোল ঝোলিয়ে রাখবো আর কি। এখানে একদম সবুজ রয়ে গেছে। মেন কথা হচ্ছে শাকগুলো এত ভালো পড়ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ছে, যেমন খাইতে ইচ্ছা করছিল তো এরকমই। যাই হোক, আরও কম জাল পড়লে হয়তো আর একটু বেশি আর কি, সাথে সাথে ধুয়ে তারপরে দেওয়া হয়েছে, তো সেজন্য অনেক পানি উঠেছিল। তো আর একটু জালটা কম পড়ে আরও সবুজ থাকতো। যাক, ভালোই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই ছিল আজকে আমার চিংড়ি পুঁই শাক দিয়ে রান্নার রেসিপি। তো কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ, কাজটা শেষ করে এসে, রান্না শেষ করে এসে একটু চাদরটা তুলে ফেলতেছি। চাদর তুলতে অনেক সময় লাগে, যে এটাকে সেট করলাম। আর বিদেশিরা তো মধ্যে খাটটা রাখে, সুন্দরভাবে টান দিলে হয়ে যায়, আর ফাঁক দিয়ে করতে অনেক কষ্ট, জানান না। তো যাই হোক, এখন আমি বিছানাটা একটু গুছাই নেব আর কি, চাদরটা করে নেব, ভালো করে সুন্দর করে বিছাই নেব, তারপরে আবার আসতেছি। তো বাসার প্রায় মোটামুটি সব কাজই শেষ। দুপুর টাইম তো, রান্নার পরে অনেক কাজ থাকে যা করতে হয়। এগুলো একটু ঝাড়তেগুলো ঝাড়াই, কালকে রাতে ঝেড়ে নিয়েছিলাম, তারপরেও এগুলো করতেই হয়, প্রতিদিন করি আমি। এগুলা না করলে দেখা যায় একদম ধুলা, একদম ধুলা। এই দেখেন আব্দুল্লাহ সব এখানে রেখে গেছে। আর বৃষ্টি হচ্ছে নাকি এখানে, তো পানি কোথা থেকে আসলো কে জানে, আব্দুল্লাহ হয়তো ফেলছে নাকি জানি না। তো বৃষ্টি হলো তো পুরাটাই ভিজে থাকতো, বৃষ্টি হয় নাই। রাস্তাটা খুব সুন্দর। ওই যে আঙ্গুল ফলের বাগানের মানুষ আসছে, আঙ্গুল ফল পারবে, সেজন্য সকাল থেকে তারা এই কাজ করছে। আমরা একদিন ওই উপরে গিয়েছিলাম, অনেক উপরে হেঁটে গেলে অনেক পরিশ্রম হয়। এই যে এখানে, এই যে দেখতেই পাচ্ছেন হয়তো, যেখানে
আর এই যে কাজ আছে আজকেও অনেক কাজ, এগুলোকে কাটতে হবে, ফ্রোজেন করে রাখবো কিছু। আর এই যে রান্না বান্না শেষে তো দেখা পরিষ্কার করে রাখতে হয়। আর যদি একদিন না করা যায়, যেমন একটা ডিমই ভাজলাম, কী যে অবস্থা হয়ে থাকে ধারণার বাইরে। সব কিছু পরিষ্কার করে রেখেছি। আর এখানে আটা ছিল কিছু, আর সকালকার চা এখানে। আর এই যে ফ্রেশ কি পাকিস্তানি আম, এগুলো হলো পাকিস্তানি আম, ভালোই, তারপর খারাপ না, মজাই। আর এই যে রান্না বান্না শেষে তো মনে করেন খাওয়া দাওয়ার পরে অনেক কাজ থাকে, সবই করে নিতে হয়, না করলে একবারেই নষ্ট হয়ে থাকে। এই যে খাওয়া শেষ সবারই, যখনই সুযোগ পাই সব কিছু মুছে রাখার চেষ্টা করে, কারণ সবসময় করতে পারি না। সামনে তো আবদুল্লাহকে স্কুলে দিলে, আমি স্কুলে গেলে একেবারেই ব্যস্ত হয়ে যাব, কিভাবে কি করব জানি না। যাই হোক, এক ব্যবস্থা হবেই। আর একটু বারান্দায় চলে আসলাম, ভালো লাগতেছে না অবশ্য, একটু বারান্দায় আসলাম, মানুষজন দেখা যাবে, একা একা তো, কার সাথে কথা বলতে পারলে ভালো লাগে, খুবই খারাপ লাগে আর কি, দমটা বন্ধ হয়ে আসে। দেখেন সব জায়গায় আঙ্গুর ফলের বাগানগুলো ওনারা করছে, আঙ্গুর ফল ছিঁড়ে নিয়ে যাচ্ছে বা পরিষ্কার করছে, গাছ কাটছে, এরকম অবস্থা। আর 5টা যেহেতু বেজেই গিয়েছে, সবাই যার যার কাজে চলে যাচ্ছে। আর আমি মূলত এখন আবদুল্লাহ যেহেতু ঘুমাচ্ছে, আমি আসছি দেখেন ভুলেই গেছি, আমি আসছি আবদুল্লাহর জন্য একটা আলু করে রাখবো, সিদ্ধ করার জন্য আসছি বা কেটে রাখবো, কারণ আবদুল্লাহ ঘুম থেকে উঠলে তো ওকে কিছু খাবার দিতে হবে, খাবে, কোনো খাবারই পেট ভরে খায় না। তো যাই হোক, আমি খাবারটা রেডি করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই যদি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত, আর আমার পাশে থেকে যাবেন। এই যে এটা দিয়ে আমার নখটা কেটে গিয়েছিল, একদম নখ উঠে গেছে এটা দিয়া। যাই হোক, আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা এই পর্যন্তই।